আজকের টেন্সের ক্লাসে সব ক্লাসের ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ সব শ্রেণীর সব স্টুডেন্টের জন্য ক্লাসটা ইম্পর্টেন্ট। আমি কিছু ছন্দ দিয়ে টেন্সটা শিখাবো। আর আমার চ্যানেলের নাম দিয়েছি আনন্দের পাঠ্য বই। আমরা ছোটোকালে আনন্দ করে মজা করে যেগুলো শিখছি, যেমন আম পাতা জোড়া জোড়া, তারপরে কানাবকের চা, তাল গাছ, এগুলো আমরা মজা করে শিখছি, আনন্দ করে শিখছি, যেগুলো আমাদের সবসময় মনে আছে। ঠিক টেন্সেরও তেমনি মজা করে শেখার কিছু ছড়া আছে, আমি তোমাদেরকে শিখাবো এবং বলবো। সবাই আমার সাথে থাকবা এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। টেন্স কত মজাভাবে শেখা যায় এবং সারা জীবন মনে রাখার একটা কৌশল আমি তোমাদেরকে বলবো এবং ছন্দে ছন্দে শেখাবো। টেন্স সাথে থাকবা, আমি কথা দিচ্ছি এই ক্লাসে টেন্স শিখিয়ে ছাড়বো এবং তুমি আজীবন তোমরা মনে রাখতে পারবা। তো আমার আজকের টেন্সের ক্লাসে সকল শিক্ষার্থীদেরকে স্বাগত। আসো আমরা শুরু করি। টেন্সটা কি? টেন্সটা হচ্ছে ক্রিয়া সম্পন্ন হওয়ার কাল। ক্রিয়া মানে কি? ভার্ব মানে কি? কাজ। তাহলে টেন্সটা কি? টেন্স হচ্ছে ক্রিয়া বা কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। আমি এটার একটা ছন্দ বানিয়েছি। টেন্স নামে ছিল এক বুড়ি, ঘুরতো সে বাড়ি বাড়ি, 3 মেয়ে ছিল তার, প্রেজেন্ট ফার্স্ট ফিউচার। কি? টেন্স নামে ছিল এক বুড়ি, ঘুরতো সে বাড়ি বাড়ি, 3 মেয়ে ছিল তার, প্রেজেন্ট ফার্স্ট ফিউচার। টেন্স নামে ছিল এক বুড়ি, ঘুরতো সে বাড়ি বাড়ি, 3 মেয়ে ছিল তার, প্রেজেন্ট ফার্স্ট ফিউচার। তাদের ঘরে 4 মেয়ে, এক নজরে দেখো না তা চেয়ে। তাদের ঘরে যে 4 মেয়ে আছে, ইন্ডিপেন্ডেন্ট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। সবার মনে থাকবে তো ছন্দটা? তাহলে তাদের ঘরে যে 4 মেয়ে আছে, সবার ঘরে 4টা করে মেয়ে আছে। প্রেজেন্টেরও 4টা মেয়ে আছে, ফার্স্টেরও 4টা মেয়ে আছে, ফিউচারেরও 4টা মেয়ে আছে। তার মানে হচ্ছে এই 4টা মেয়ের নাম ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। সাথে শুধু তুমি প্রেজেন্ট গুলো লাগিয়ে দিবা, পাস্ট লাগিয়ে দিবা, ফিউচার লাগিয়ে দিবা। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার ফার্স্ট ইনডেফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। মানে যার মেয়ে ঠিক তার নাম ধরে ডাকলেই জবাব দিবে টেন্সে, দিতেই হবে। আসো এবার আমরা কিভাবে মনে রাখবো এবং বাংলা কি দেখলে টেন্সটাকে শিখবো। দেখো, প্রেজেন্ট টেন্স কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বাংলা মূল ক্রিয়া থাকবে কি? ডু। বাংলায় মূল ক্রিয়া থাকবে এবং ইংরেজিতে থাকবে ডু এবং গোটা হচ্ছে মূল ভার্ব। ডু এবং গো মূল ভার্ব থাকবে। এটার এই দুইটা হচ্ছে এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন এবং মূল ভার্ব। এবার দেখো কন্টিনিউয়াস বা প্রসেসিভ। কন্টিনিউয়াস অর প্রসেসিভ। বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসে, তেসো। এটারও একটা ছন্দ আছে। তেসি তেসি তেসে, ঠাকুর দাদা না আছে, কর্তার শেষে আইএনজি বসে। তাহলে তেসি তেসি তেসে, ঠাকুর দাদা না আছে, কর্তার শেষে আইএনজি বসে। কর্তার শেষে সকল কন্টিনিউয়াসের কি বসবে? আইএনজি বসবে। এই কর্তার শেষে, কর্তা মানে ভার্ব, মানে মূল এটা সাবজেক্টের সাথে কি বসবে? আইএনজি বসবে ভার্বের সাথে। ভার্ব যেটা, কাজ যেটা, মূল কর্তা যেটা, তার সাথে কি বসবে? আইএনজি বসবে। এটার সাথে আইএনজি বসবে। আবার ফার্স্ট কন্টিনিউয়াসের সাথেও আইএনজি বসবে। আবার ফিউচার কন্টিনিউয়াসের সাথেও আইএনজি বসবে। এবার দেখো, তাহলে বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসে এবং ইংরেজিতে থাকবে ইজ, এম, আর। কি থাকবে? এম, ইজ, আর এবং ভার্বের সাথে আইএনজি। ওই যে তেসি তেসি তেসে, ঠাকুর দাদা নাচে, কর্তার শেষে আইএনজি বসে। কন্টিনিউয়াস টেন্সটা মনে রাখার উপায় হচ্ছে এটা। তাহলে আমার মূল ছন্দটা মনে থাকবে তো? তেসি তেসি তেসে, ঠাকুর দাদা নাচে, কর্তার শেষে আইএনজি বসে। এবার দেখো পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাংলা ক্রিয়া শেষে ইয়াসি, ইয়াসে, ইয়াসো। মানে হচ্ছে ইংরেজিতে থাকবে, ইংরেজি বাক্যগুলোতে, মানে তুমি যখন এই ইংরেজি সেন্টেন্সটাকে বাংলা করবা তখন দেখবা যে ইয়াসি, ইয়াসে, ইয়াসো, মানে খাইয়াসি, খাইয়াসে, খাইয়াসো। তখন এবং ইংরেজিতে থাকবে হ্যাজ, হ্যাভ, হ্যাড। কি থাকবে?
হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে বুঝতে হবে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিছুকাল ধরে কোনো কাজ চলছে, ইংরেজিতে থাকবে হ্যাভ বিন, হ্যাজ বিন এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত। আইএনজি যুক্ত কন্টিনিউয়াস দুইটা আছে, একটা কন্টিনিউয়াস বা পসেসিভ আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস সবগুলোর সাথে তোমার আইএনজি যুক্ত থাকবে। দেখো এ হচ্ছে ফার্স্ট, প্রেজেন্ট, ফার্স্ট এবং ফিউচার সবগুলোর সাথে আইএনজি। আমি সেটাই তোমাকে দেখাবো, এজন্যই আমি তৈরি করছি বা একটা ছন্দ মিলাইছি, তেসি তেসি তেসে ঠাকুর দাদা নাচলে কর্তার শেষে আইএনজি বসে। কন্টিনিউয়াস টেন্সগুলোর সাথে এটা আইএনজি সবগুলোর কর্তার সাথে থাকবে। কর্তা মানে হচ্ছে বার। আচ্ছা এবার দেখো ফার্স্ট, ফার্স্ট টেন্স। ওই যে টেন্স আমি ছিল এক বুড়ি ঘুরতো সে বাড়ি বাড়ি, মানে প্রত্যেক সেন্টেন্সের সাথে টেন্স থাকবে, তোমাকে চিনি নিতে হবে। এজন্য সে ঘুরতো বাড়ি বাড়ি, 3 মেয়ে ছিল তার, প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার। প্রেজেন্ট আমরা দেখলাম, এবার ফার্স্ট দেখব। বাংলা ক্রিয়ার শেষে ল, ইংরেজিতে ভার্বের ফার্স্ট ফর্ম, মানে ইংরেজিতে ভার্বের ফার্স্ট ফর্ম কি, মানে অতীতে হয়েছিল। ফার্স্ট মানে কি অতীত, আর প্রেজেন্ট হচ্ছে বর্তমান, যা যা বর্তমান চলতেছে সব কিছু প্রেজেন্ট। আর অতীতে তুমি যা করে আসছো গতকাল থেকে বা 1 ঘন্টা আগ থেকেও সেটাও তোমার অতীত, তবে সেটা বর্তমান অতীত। আচ্ছা যাই হোক, বাংলা তেছিল, তেছিলে, তেছিলাম, কি বাংলায় তেছিলাম, তেছিল, তেছিলে থাকলে ইংরেজিতে থাকবে ওয়াজ, ওয়ার এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত। কি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। বাংলায় তেছিল, তেছিলে, তেছিলাম, ইংরেজিতে এই ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে, ইংরেজি বাক্যের সাথে থাকবে ওয়াজ, ওয়ার এবং ভার্বের সাথে থাকবে আইএনজি যুক্ত। এবার অতীতের দুটি কাজের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অতীতে দুটি কাজ মানে দুইটা কাজ শেষ হয়েছে, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, এরকম অতীতে দুটি কাজের মধ্যে যেটি আগে ঘটেছে, সেটি ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। এখানে রোগী মারা গেল ওটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স। দেখো অতীতের দুটি কাজের মধ্যে যেটি আগে ঘটেছে ইংরেজিতে থাকবে সেটা হ্যাড এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল। আমি পিপি দিয়ে বুঝাইছি পাস্ট পার্টিসিপল, সবাই একটু বুঝে নিবা এবং প্রয়োজনে এই স্ট্রাকচারটার বা ঘরটার স্ক্রিনশট দিবা অথবা ভিডিওটা বারবার টেনে দেখবা। এরপরে হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিছুকাল ধরে কোনো কাজ চলছিল, কি কিছুকাল ধরে কোনো কাজ চলছিল এমন বুঝালে সেটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সেটা হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিছুকাল ধরে কোনো কাজ চলছিল এমন ঘটনাকে বা এমন বাক্যকে বলা হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন হ্যাড বিন এবং ইংরেজি বাক্যের শেষে থাকবে হ্যাড বিন এবং ভার্বের সাথে থাকবে আইএনজি যুক্ত, কি থাকবে হ্যাড বিন, কারণ এটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এবার আসো আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার মানে কি ভবিষ্যৎ, যা যা তুমি জমা করবে, যা যা করবে, ভাবছো, কল্পনা করে রাখছো, কল্পনার রাজ্যটাই হচ্ছে কি ভবিষ্যৎ। আসো আমরা শিখিনি সেটা। বাংলা ক্রিয়ার শেষে ভ, করব, ভ থাকিলে ইংরেজিতে থাকবে সেটা শ্যাল এবং উইল এবং মূল ভার্বটা থাকবে। এবার হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ওই যে কোনো কাজ চলতে থাকবে ইংরেজিতে শ্যাল বি অথবা উইল বি এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। করব, ও যে বলছি তেসি, তেসে, তেসো, আর তুমি যাবে, ভ লাগাই দিবে, যাবে, থাকবে, এরকম কোনো কাজ চলতে থাকবে মানে শুরু হয়ে চলতেই থাকবে, সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং ইংরেজি বাক্যের সাথে থাকবে শ্যাল বি, উইল বি এবং ভার্বের সাথে থাকবে আইএনজি যুক্ত। ঠিক আছে, এবার দেখো ফিউচার পারফেক্ট টেন্স। কোনো কাজ হয়ে থাকবে, হয়নি এখনো, হয়ে থাকবে, কোনো কাজ হয়ে থাকবে ইংরেজিতে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল, কি ভার্বের ফার্স্ট পার্টিসিপল। কোনো কাজ হয়ে থাকবে ইংরেজিতে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। কোনো কাজ হয়ে থাকবে এইরূপ সেন্টেন্সকে বাংলায় যে কোনো কাজ হয়ে থাকবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট এবং ইংরেজি বাক্যের মধ্যে থাকবে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। মানে আমরা ইংরেজি বাক্যের মধ্যে যদি শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এবং ভার্বের সাথে ফার্স্ট পার্টিসিপল থাকে, ফার্স্ট
পিপি মানে হচ্ছে ফার্স্ট পার্টিসিপল থাকবে, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনো কাজ কিছুকাল ধরে চলতে থাকবে এমন বাক্য যদি তুমি বাংলা যদি বুঝতে পারো কোনো কাজ কিছুকাল ধরে চলতে থাকবে, সেটা হচ্ছে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং ইংরেজি বাক্যে থাকবে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন। কি থাকবে? শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন। ফার্স্ট পার্সনের সাথে থাকবে শ্যাল হ্যাভ বিন এবং সেকেন্ড বা থার্ড পার্সন থাকবে উইল হ্যাভ বিন, এবং ভার্বের সাথে বসবে আইএনজি যুক্ত। আমি আগেই বলছি সকল কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াসের সাথে থাকবে কি আইএনজি যুক্ত, কর্তার শেষে আইএনজি যুক্ত থাকবে। কর্তা মানে কি ক্রিয়া, ক্রিয়া মানে কি কাজ, কাজ মানে কি টেন্স। সুতরাং আমার টেন্সের এই ক্লাসে আমি তোমাদেরকে বুঝাইতে চাইছি, আমরা অনেকেই টেন্স পড়ি কিন্তু বিস্তারিত জানি না, টেন্সটা মনে থাকে না, টেন্সের গঠন প্রণালীটা মনে থাকে না, টেন্সের সিনার যে উপায় সেটা মনে থাকে না। এবং আমি এই ক্লাসে আরও কিছু গঠন প্রণালী লিখে দিব, প্লাস তোমাদের সিনার উপায় যেগুলা কি সেটা বলে দেবো। এবার টেন্সের 12টি গঠন প্রণালী দেখে আমরা বাক্য তৈরি করতে পারবো এবং বাক্যের কোন অংশে কোন টেন্স সেটা বুঝতে পারবো। আসো টেন্সের যে 4টা মেয়ে এবং প্রেজেন্ট টেন্সের 4টা মেয়ে, সেই 4টা মেয়ের সাথে 4টা মেয়ের ঘরে ঢুকতে হলে আমাদেরকে কি কি করতে হবে সেটা আমরা জানবো। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ঘরে ঢুকতে হলে আমাকে কি করতে হবে? সাবজেক্ট প্লাস লিখতে হবে মূল ভার্ব প্লাস এক্সটেনশন, মানে বাকি বাক্যটা সংযুক্তিগুলা, এবং যদি নেগেটিভ ক্ষেত্রে হয়, এখানে নেগেটিভের ক্ষেত্রে ডাজ নট, এখানে ডাজ আছে জাস্ট নটটা বসাইতে হবে, এবং সাবজেক্ট সাথে ডু বা ডাজ বসবে, প্লাস ভার্বের ভার্ব 1 আমি লিখছি মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব 2 হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্ব 3 হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আবার বলছি ভার্ব 1 মানে হচ্ছে, আমি এখানে ভার্ব 1 লিখছি, সবাই একটু খেয়াল করবা। ভার্ব 1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব 2 হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্ব 3 হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা দেখলাম, সেই সাথে আমরা একটু মিলিয়ে নিই। আরো আছে আরেকটু নোট আমি লিখে রাখলাম, যেটা সাবজেক্ট প্লাস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে এটা ঘটনার সময় থার্ড পারসন সিঙ্গুলার এবং সিঙ্গুলার হলে মূল ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। সাবজেক্টের সাথে মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে সাবজেক্ট প্লাস থার্ড পারসন, এবং সিঙ্গুলার হলে এটা ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে। যেমন আই রিড এ বুক, আই রিড এ বুক, এটা হচ্ছে এই সাবজেক্ট প্লাস ডু বা ডাজ, আর নেগেটিভ হলে ডাজন্ট বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবং এটা যদি থার্ড পারসন, দেখো থার্ড পারসন হি রিডস, ভার্বের মূল ভার্বের সাথে এস বা ইয়েস, এটা হচ্ছে মূল ভার্ব। ভার্ব মানে তো কাজ, কাজ মানে হচ্ছে ক্রিয়া, কখন এই কাজটা কখন শেষ করছে। হি আই রিড এ বুক, হি রিডস সে পড়ছে, কখন পড়ছে এখন বা পড়তেছে, হি রিডস এ বুক সে বই পড়ে বা পড়ছে। তাই রিডের সাথে যেহেতু হি আছে, কর্তা কি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বারের জন্য এস বা ইয়েস যুক্ত হয়েছে। এবার আসো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গেল, এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে প্রেজেন্টের দ্বিতীয় মেইন ঘরে এই সাবজেক্ট, এটা এই ঘরে ঢুকতে হলে আমাকে কি করতে হবে? প্রথমে সাবজেক্ট হবে, জানতে হলে তার ঘরে থাকবে সাবজেক্ট প্লাস এম বা ইজ বা আর প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লাস এক্সটেনশন, মানে বাক্যে আর যা যা থাকে সবগুলো বসে যাবে। যেমন আই অ্যাম রিডিং এ বুক, একটা বাক্য দিয়ে আমি তৈরি করলাম আই অ্যাম, এখানে শুধু এখানে আই পরে একটা এম যুক্ত হয়েছে, এখানে এম কি করতেছে? পড়তেছে, আর ওটা হচ্ছে পড়ে, পড়তেছে। আই অ্যাম রিডিং এ বুক, কি আই অ্যাম রিডিং এ বুক, পড়তেছে। আমি বলছি না বাংলা ক্রিয়ার শেষে তেসি তেসি তেসে, ঠাকুর দাদা নাচে কর্তার শেষে,
কর্তা হচ্ছে কে? কাজ, ক্রিয়া। ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে বলা হয় টেন্স। she is reading a book, সে কি করতেছে? সে বই পড়তেছে। এখানে হচ্ছে I am reading a book, আর এখানে হচ্ছে she is, কে পড়তেছে? সে পড়তেছে, reading a book। আবার যখন বহুবচন হবে আর ক্ষেত্রে we are reading book, we are reading book, এখানে আর এ হবে না, মানে একটা বুক তো পড়ে না সবাই মিলে, আর অনেকগুলো পড়ে। এবার দেখো প্রেজেন্টের তৃতীয় মেয়ের ঘরে যেতে হলে কি করব? কিভাবে শিখবো এটা প্রেজেন্টের তৃতীয় মেয়ে? দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস V3 মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, কি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। এবং সেটার আমরা উদাহরণটা দেখি। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা শেষ করছি। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক ভার্বের, এটা হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, শি ফার্স্ট পারসনের ক্ষেত্রে আই এবং থার্ড পারসনের ক্ষেত্রে শি হ্যাজ, এবং ফার্স্ট পারসনের ক্ষেত্রে আই এর সাথে হ্যাভ বসবে, থার্ড পারসনের সাথে শির সাথে বা হির সাথে হ্যাজ বসবে। তুমি কিভাবে বুঝবা? যখন হ্যাজ বসবে সেটা থার্ড পারসন, আর হ্যাভ বসলে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের সাথে হ্যাভ বসে। তো শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক ইজ এ আমাদের স্ট্রাকচারের সাথে হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। ডান দা ওয়ার্ডটা হচ্ছে এক্সটেনশন, মানে এটা অবজেক্ট, আমরা অবজেক্টও ধরে নিতে পারি। আমি এখানে লিখছি কোথাও অবজেক্ট, এই যে সাবজেক্ট প্লাস ডু বা ডাজ প্লাস ভার্বের V3। আচ্ছা, মানে অবজেক্টও বলা হয়, এক্সটেনশন বলা হয়, সংযুক্তি আর কি ভার্বের বাকি সংযুক্তিগুলো। এবার আমরা প্রেজেন্টের চতুর্থ মেয়ের ঘরে যাব। তাকে চিনতে হলে আমার কি কি প্রণালী মনে রাখতে হবে? যেমন সাবজেক্ট প্লাস, মানে এটা বৈশিষ্ট্যতা, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হ্যাভ বিন বা হ্যাজ বিন, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লাস সিন্স বা ফর থাকবে এবং টাইম দেওয়া থাকবে, একটা ডিউরেশন টাইম, সময় দেওয়া থাকবে। তুমি বুঝে নিবে কিভাবে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেখানে সময় দেওয়া থাকবে এবং সিন্স অথবা ফর থাকবে। দেখো এবার আমরা উদাহরণে যাই, এটার সাথে মিলাই। আই হ্যাভ বিন, এটা আইটা হচ্ছে সাবজেক্ট, হ্যাভ তো হ্যাভ বিন, আই হ্যাভ বিন ডুইং, হ্যাভ বিন ডুইং হচ্ছে কি ভার্ব, ডু হচ্ছে ভার্ব, এটার সাথে আইএনজি ডুইং দ্য ওয়ার্ক, সিন্স দ্য ওয়ার্ক, সিন্স বা এটা চেঞ্জ, সিন্স বা টু ওয়ার্ডস বা ফর থাকবে। এখানে আছে কি ডুইং ওয়ার্ক 2 days, ফর 2 days হবে, ওয়ার ডুইং ফর 2 days, ফর 2 days। এবার হচ্ছে আমরা পরের সিন্সটা মিলাবো। নীলু হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স সানডে লাস্ট, কি সিন্স সানডে লাস্ট। মনে থাকবো তো? মানে তোমার লাস্টে আই হ্যাভ বিন বা হ্যাজ বিন তো থাকবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, সিনার আরেকটা উপায় হচ্ছে সিন্স বা পর থাকবে এবং টাইম ডিউরেশন দেওয়া থাকবে 2 days, এখানে 2 days টাইম, এখানে হচ্ছে সানডে লাস্ট, মানে গত শনিবারে রবিবারে সরি গত রবিবারে পর্যন্ত সে কি করছে? জ্বরে ভুগছে, সাফারিং, সে ভুগতেছে আর। তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী। তোমরা ভিডিওটা টেনে দেখবা অথবা আবার স্ক্রিনশট মারে নিবা, এই পুরোটা স্ট্রাকচার। এটা মনে এটা এখানে 4টা, বাকি 4টা আমি আবারও লিখে দিচ্ছি, সাথে থাকবো। টেন্সের বাকি আরেকটা মেয়ে আছে, প্রেজেন্ট গেল, প্রেজেন্ট। এখন আমরা ফার্স্টের ঘরে যাব। ফার্স্টের যে আরো 4টা মেয়ে আছে, সেই 4টা মেয়ের সাথে পরিচিত হব। তাদের সাথে সাক্ষাৎ করতে হলে আমাদেরকে কি স্ট্রাকচারটা জানতে হবে, গঠন প্রণালীটা কি। দেখো ফার্স্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, মানে ফার্স্ট ফর্ম মানে কি ডিড টু, মানে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস এক্সটেনশন থাকবে, সেখানে ডিড, আর নেগেটিভের ক্ষেত্রে থাকবে ডিডন্ট। যেমন আই ডিড দ্য ওয়ার্ক, এখানে তুমি নেগেটিভ করতে হলে আই ডিডন্ট দ্য ওয়ার্ক।
তো আমরা সাবজেক্ট অনুযায়ী দেখলাম যে এটা হচ্ছে V2, এই ডিডটা এখানে মেইন পার্ট হিসেবে কাজ করছে। V2 মানে ভার্বের ফার্স্ট ফর্ম। এবার আসো ফার্স্টের দ্বিতীয় মেয়ের কি অবস্থা। ফার্স্ট কন্টিনিউয়াসের সাথে বৈশিষ্ট্য হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লাস এক্সটেনশন থাকতে পারে বা অবজেক্ট। দেখো তো আমরা মিলিয়ে দেখি একটা উদাহরণ, যেমন I was playing football। I was playing football, একজনে আমি খেলছি, I was খেলেছিলাম। কি টেসে ঠাকুর দাদা নাচে কর্তার শেষে আইএনজি বসে, সেই আইএনজি আমি খেলতেছিলাম সেখানে হচ্ছে কি টেসে খেলতেছে, এই টেসে প্লেইং ফুটবল, কর্তার শেষে আইএনজি বসছে, ওয়াজ সাবজেক্টের গঠন প্রণালী অনুযায়ী ওয়াজ বসছে এবং ফুটবল এটা অবজেক্ট। এরপরে আমরা যদি ওয়ার বসাতে যাই আরেকটা বাক্য দেখি, উই ওয়ার। এবার সবাই মিলে উই ওয়ার প্লেইং ফুটবল। আসো এবার আমরা তৃতীয় মেয়ের ঘরে যাই। ফার্স্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। V3 মানে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস বিফোর বা আফটার দ্বারা যুক্ত থাকবে, বিফোর বা আফটার প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। এখানে দুইটা সাবজেক্ট কেন? কারণ প্রেজেন্ট ফার্স্ট পারফেক্টের ক্ষেত্রে কোনটা ফার্স্ট পারফেক্ট হবে? অতীতকালে দুটি ঘটনার মধ্যে যেটা আগে ঘটেছিল সেটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স। তো সেক্ষেত্রে কাজ তো দুইটা, সাবজেক্ট এজন্য দুইটা, প্রথম সাবজেক্ট একটা ঘটেছিল আবার আরেকটা ঘটেছিল, সেটা সেজন্য হবে সাবজেক্ট প্লাস হেড বা প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস বিফোর অথবা আফটার প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। যেমন I had shut the door, আমি দরজাটা বন্ধ করেছিলাম বিফোর, আগে I got into bed, আমি বিছানা যাওয়ার আগে। কখন? বিছানা যাওয়ার আগে কি করছে? shut the door, দরজা বন্ধ করছে। তাহলে আগে কোনটা করছে? আগে দরজা বন্ধ হয়েছে। সেক্ষেত্রে ফার্স্ট পারফেক্ট টেন্স হচ্ছে এটা এবং বিফোরের আগেরটা বিফোর I got into bed। এবার দেখো আমরা ফার্স্ট টেন্সের চতুর্থ মেয়ের ঘরে যাব। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো এটার গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লাস সিন্স অথবা পর থাকবে প্লাস টাইম, একটা ডিউরেশন দেওয়া থাকবে। যেমন when I meet the boy, যখন আমি বালকটির সাথে দেখা করলাম, he had been crying for several hours, আমি যখন বালকটির সাথে দেখা করতে গেলাম কি হলো? আমি যখন বালকটির সাথে দেখা করছিলাম এর আগ থেকেই অনেক সময় ধরে, অনেক ঘন্টা ধরে সে কাঁদছিল। তাহলে তোমরা সবাই বুঝতে পারছো যে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের আইএনজি প্লাস সিন্স বা ফর প্লাস টাইম। যেমন when I meet the boy, he had been crying for several hours, একটা ঘন্টা সময় থাকবে এবং ফর দ্বারা যুক্ত থাকবে অথবা সিন্স দ্বারা থাকবে। তাহলে আমরা ফার্স্ট টেন্সের ফার্স্ট টেন্সের চারটা মেয়ে সম্পর্ক জানলাম। এবার আমরা জানবো ফিউচারের চারটা মেয়ে সম্পর্কে, সেটাও শুরু করব। টেন্সের তৃতীয় মেয়ের ঘরে যে চারটা মেয়ে আছে সেই মেয়েগুলোর সাথে পরিচিত হব, যেমন ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আসো সেগুলো সম্পর্কে জানি। ফিউচার ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন যা যা থাকে, যেমন আই শ্যাল গো, এই সাবজেক্ট হচ্ছে আই শ্যাল গো, গোটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, টু স্কুল, আই শ্যাল গো টু স্কুল এটা এক্সটেনশন বা অবজেক্ট। অথবা আরেকটা দেখি, এটা করলাম শ্যাল দিয়ে, আরেকটা হচ্ছে উইল দি, শি উইল গো টু স্কুল। আবার আসো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আবার ফিউচারের দ্বিতীয় মেয়ে ফিউচার কন্টিনিউয়াস, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি, কি সাবজেক্ট প্লাস শ্যাল বি, সাবজেক্ট প্লাস শ্যাল বি প্লাস উইল বি
শ্যাল বি বা উইল বি, সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লাস এক্সটেনশন। আসো আমরা এটার সাথে মিলিয়ে দেখি। যেমন আই শ্যাল বি, সাবজেক্ট আই, শ্যাল বি, উইল বি বা উইল বি থাকবে, ভার্বের সাথে আইএনজি, ভার্ব হচ্ছে গো, গোয়িং, আইএনজি যুক্ত গোয়িং টু স্কুল, এটা হচ্ছে এক্সটেনশন বা অবজেক্ট। ইউ উইল বি ডুইং দ্য ওয়ার্ক, ইউ সাবজেক্ট, উইল বি এটা হচ্ছে উইল বিটা, ডুইং ভার্বের ডু, ডু হচ্ছে কাজ, আইএনজি ডুইয়ের সাথে দ্য ওয়ার্ক। এবার আসো আমরা পারফেক্ট ফিউচার পারফেক্টের ঘরে যাই। ফিউচার পারফেক্টকে চিনতে হলে আমাদেরকে কি করতে হবে বলো তো? আমাদেরকে করতে হবে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই দ্য টাইম অথবা বিফোর প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ থাকবে প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই দ্য টাইম বা বিফোর প্লাস এক্সটেনশন। এবার মিলিয়ে দেখি। আই শ্যাল, আই হচ্ছে সাবজেক্ট, শ্যাল হ্যাভ উইল বা উইল হ্যাভ থাকবে, রিটেন এটা হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, রাইট, রোট, রিটেন, রিটেন দ্য লেটার, দ্য লেটারটা হচ্ছে কি এক্সটেনশন, বাই দ্য টাইম, বাই দ্য টাইম মানে কি করবে চিঠি লিখবে। এবার আসে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ঘরে যাই। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস কে ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লাস বাই দ্য টাইম, বাই দ্য টাইম বাই দ্য টাইম অথবা বিফোর প্লাস এক্সটেনশন। যেমন আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর মাই ফিউচার কাম, বিফোর মাই ফাদার কাম, মানে হচ্ছে আই শ্যাল এটা হচ্ছে আমার, আই হচ্ছে সাবজেক্ট, শ্যাল হ্যাভ, হ্যাভ বিনটা এখানে ডুইং, ওই যে ভার্বের সাথে আইএনজি, শ্যাল হ্যাভ বসবে বা উইল হ্যাভ বসবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে প্লাস বাই দ্য বা বিফোর থাকবে প্লাস এক্সটেনশন। এই যে দেখো আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস, বিফোর থাকবে বা বাই দ্য টাইম থাকবে এক্সটেনশন। আশা করি সবাই আমার আজকের ঘটন প্রণালীটা বুঝতে পারছো। এখানে বাই দ্য টাইম হবে টাইম, তো আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস, বাবা আসা পর্যন্ত আমি কাজটা করতে থাকবো, ফিউচার একদম ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আশা করি আমার সাথে এই টেন্সের ঘটন প্রণালী, টেন্স সিনার উপায়, আরও কিছু সিনার উপায় আছে, আমি পরবর্তী ক্লাসে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকবা। এবং টেন্সটা আজীবন মনে রাখার কিছু টপিক্স দিয়ে দিলাম এবং কিছু ছন্দ বলে দিলাম। টেন্স নামে ছিল এক বুড়ি, ঘুরতো সে বাড়ি বাড়ি, 3 মেয়ে ছিল তার, প্রেজেন্ট ফার্স্ট ফিউচার। ওকে, আজকের মতো এই ক্লাসে টেন্সের প্রথম ক্লাসে তোমাদের সাথে শেষ করলাম। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।